আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সেই ছোটবেলা থেকেই গাছপালা, প্রকৃতি, পরিবেশের সাথে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে এগুলো নিয়েই থাকতে। এখন যুক্ত হয়েছে বিড়াল, পশু-পাখি। তো যবে থেকে আমি বাগান করছি, কখনোই আমার আসলে সাকুলেন্টটা করা হয়নি। সেনসিটিভ গাছগুলো আমি আসলে নেয়ার চেষ্টাও করিনি কখনো। মনে হয়নি যে সাকুলেন্ট টাইপের গাছ আমি পারবো বা করব। তো ইদানিং কেন যেন খুব মনে হচ্ছিল, উম আ যেহেতু এখন একটু মিডিয়া সম্পর্কে জানি, বুঝি, তো কেন যেন মনে হচ্ছিল সাকুলেন্টটা হয়তো আমি এবার পারবো। তো হঠাৎ করে গতকাল আমাদের মিটিং ছিল, অফিসিয়াল মিটিং। তো জয়নাবা জান্নাত আপু দেখি তার কালেকশনের বেশ কিছু সাকুলেন্ট আমার জন্য নিয়ে চলে আসছে। আপু আমাকে বলে রেখেছিল, তো আমিও সেইভাবে সাকুলেন্ট একটা মিডিয়া রেডি করে রেখেছিলাম। তো বাসায় এসেই আর দেরি করি নাই। আমার মিডিয়াতে সেগুলো আমি একটু একটু করে বসিয়ে দিয়েছি। এটা একদম রেডি চারা। তো পাতা থেকেই করা আপুর। তো সেখানে আমি একটু জাস্ট এটা একটু মিডিয়ার উপরে আমি জাস্ট বসিয়ে রাখলাম। আর স্যাকুলেন্ট বলতে হয় কি, এটা খুবই সেনসিটিভ গাছ, তো শীতের গাছ, গরমে এদের টিকে থাকা খুবই কঠিন। যদি একটু কেয়ার করা হয় হয়তো টিকে যায়, সেটাও ভাগ্যের ব্যাপার। আর চারা করাও খুব সহজ এই শীতের সময়। এভাবে জাস্ট বসিয়ে রাখলেও চারা হয়ে যায়। তবে আমি যেটা বলবো, খুবই লাইট হালকা একটা মিডিয়া, যেটাতে পানি একদম দাঁড়াবে না। খুব দ্রুত পানিটা বেরিয়ে যাবে এইরকম একটা মিডিয়া যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে হয়তো সাকুলেন্টটা খুবই সহজ হয় আমার মনে হয়। তো এখানে মিডিয়া হিসেবে আমি যেটা করেছি, ভার্মি কম্পোস্ট, মোটা বালি, ধানের চিটা, কাঠকয়লা, একটু ইটের কণা দিলে ভালো হতো কিন্তু এটা আমি পাইনি। তো এগুলোই জাস্ট হালকা করে আমি দিয়ে একদম লাইট একটা হালকা মিডিয়া, যে একদম পানি দাঁড়াবে না, সেরকম যতটুকু দরকার মিডিয়াতেই পানি থাকবে এবং যেটুকু বাড়তি পানি বেরিয়ে যাবে। আর ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই ঠিক রাখতে হবে। এটা যে কোনো গাছের ক্ষেত্রে আমি সবসময় বলি, ড্রেনেজ ব্যবস্থাটা যত ভালো হবে আপনার গাছটা তত ভালো থাকবে। তো স্যাকুলেন্ট আসলে সেটার ক্ষেত্রেও একই অবস্থা, একই সিস্টেম মেনে চলতে হবে। তো এইটা আমার খুব পছন্দর ছিল। আপুর গতকাল একটা ভিডিও দিয়েছিল, ভিডিওতে আমি দেখেছিলাম। তো এইটা যে আপু নিয়ে আসবে আমার জন্য আমি ভাবি নাই, আশাও করি নাই। যেহেতু তার নতুন, আমি হলে তো পারতাম না এখানে কাঁচি বসাতে, কিন্তু আপু ঠিকই নিয়ে চলে আসছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমার কেন যেন একটা জিনিস হয় কি, যেটা আমি চাই মনে মনে বা চিন্তা করি যে এটা এখন আমার প্রয়োজন, কেমনে কেমনে যেন সেটা ঠিক সেভাবে আমার কাছে চলে আসে। একদিন পরে হোক, দুদিন পরে হোক, একভাবে কোনো না কোনোভাবেই আমি পেয়ে যাই। তো এই যে আমার লাগানো শেষ, এখন জাস্ট আমি পানিটা স্প্রে করে দিব উপর থেকে। এখন পুরো মিডিয়া ভিজিয়ে আমি পানি দিব, যতটুকু দরকার পুরা মিডিয়া ভিজিয়ে দিব। আর আগামী 7 দিন আমি আর কোনো পানি দিব না, যতক্ষণ না আমি দেখব মিডিয়াটা না শুকিয়েছে, ততক্ষণ আমি কোনো পানি বসাবো না। এই দুইটা যেহেতু রেডি চারা, তো আমি এটা এইভাবেই রাখলাম। আর এইটাতে আমি একটু মাঝে মাঝে উপর থেকে যখনই শুকিয়ে যাবে তখনই আমি পানি স্প্রে করবো। এই যে দেখেন কি সুন্দর পানিটা বেরিয়ে যাচ্ছে, বাড়তি পানি, একদম পরিষ্কার স্বচ্ছ পানিটাই কিন্তু নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি একটু সাকুলেন্ট করা যায় আমার মনে হয় সবার জন্যই সুবিধাজনক।